বিশ্ববিখ্যাত বুজুর্গ থানভী রাহিমাহুল্লাহর খানকায় এক যুবক এসে হাজির। তিনি তার সমস্যা থানভীকে বলতে চান। থানভী রাহিমাহুল্লাহ আশেপাশে অনেকেই ছিলেন। যুবকটি এসে থানভী রাহিমাহুল্লাহকে বললেন, আমি বিয়ে করতে আপাতত পারছি না, কিন্তু আমার দ্বারা নিয়মিত গুনাহ হচ্ছে, আমি কি করতে পারি? কথা শেষ হতে না হতেই পাশে থাকা একজন আলেম, সদ্য পাশ হওয়া আলেমও বলা যেতে পারে, তিনি বললেন, আপনি রোজা কেন রাখেন না? আপনার তো নিয়মিত রোজা রাখা উচিত। এই প্রশ্নের উত্তর পাওয়ার পরেও যুবকটি বলল, রোজা রাখার পর আমার যৌন চাহিদা আরও বেড়ে যায়। থানভী রাহিমাহুল্লাহ তখন সামান্য হেসে বললেন, এবার পরের ব্যাপারটা তুমিই বলো। এরপর সে আলেম লাজবাব হয়ে গেল। এরপরে সে কি পরামর্শ দিবে? থানভী রাহিমাহুল্লাহ সে যুবককে নিজে প্রশ্ন করলেন, কতদিন সর্বোচ্চ তুমি রোজা রেখেছো? যুবকটি বলল, আমি একটানা সর্বোচ্চ 2 দিন রোজা রেখেছি। থানভী রাহিমাহুল্লাহ বললেন যে না, এখন থেকে তুমি টানা 1 সপ্তাহ রোজা রাখো, বা সময়টা আকপিচ করে বললেন। এখান থেকে খুব সূক্ষ্ম একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে গড়পড়তাভাবে থানভী রাহিমাহুল্লাহ ওইসব কথা বলতেন না যেটা আমাদের আলেমদের থেকে সচরাচর শোনা যায়। তিনি একটু ভেবে, রোগীর সমস্যা দেখে এরপর বলতেন। রমজান আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখে, কিন্তু কিভাবে? এই কথার সূত্রে অনেক ওলামা একরাম বলেন যে পাশবিক শক্তি দুর্বল হয়ে যায়, কারণ আমরা খাওয়া দাওয়া কম করি, এবং পাশবিক শক্তি যদি আরো দুর্বল করতে হয় তাহলে আমাদেরকে আরো কম খাওয়া দাওয়া করতে হবে। এবং কিছু কিছু বুজুর্গানে দিন বলেন যে রাতেও আমাদেরকে কম খাওয়া দাওয়া করতে হবে, ইফতারেও কম খাওয়া দাওয়া করতে হবে। এই প্রশ্ন এসে থানভী রাহিমাহুল্লাহ বলেন যে না, আমি আপনাদের সাথে একমত নই। তিনি এ ব্যাখ্যা বলেন যে কোরআন ও হাদিসে কোথাও বলা নেই যে রাতে এবং ইফতারে কম খাওয়া দাওয়া করতে হবে। উল্টো কোরআন থেকে বোঝা যায় সূরা বাকারা একটি আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন বড় হওয়া বা ফর্সা হওয়া আগ পর্যন্ত তোমরা খেতে থাকো, সেখানে এসে থানভী রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটায় বলেছেন যে কম খাওয়ার ব্যাপারে কোরআন হাদিসের কোনো দলিল নেই। তাহলে কি হয়? অনেককে দেখা যায় কম খাওয়া বা বেশি খাওয়ার পরে গুনাহ হয়ে যায়। এই গুনাহটা কেন হয়? এই যে নানা প্রশ্ন, নানা আপত্তি, কেন হচ্ছে কেন হচ্ছে না, এই প্রশ্নগুলো আমাদের কাছে প্রায়ই আসে। এর উত্তর কোথায়? কে দেবে উত্তর? এই উত্তরগুলো থানভী রাহিমাহুল্লাহ আলোকিত রমজান নামে এই বইতে দিয়েছেন। এই বইতে আমরা পাবো রমজানের যেই বিষয়গুলোর ব্যাপারে আমাদের প্রশ্ন আসে সেগুলোর স্পষ্ট জবাব। এই বইয়ের সূচি থেকে কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি। থানভী রাহিমাহুল্লাহ এখানে যে কথাগুলো এনেছেন তার মধ্যে রোজা যেভাবে আমাদের গুনাহ থেকে বিরত রাখে, রমজান মাসে যে সকল গুনাহের প্রতি লক্ষ্য করা হয় না, রোজা রাখার পরও যখন আপনি রোজাদার নন, গুনাহ না ছাড়লে রোজার কি সমস্যা হবে, নির্জনতা যে কারণে আমাদের অন্তরের অবস্থা উন্নত করে থাকে, লাইলাতুল কদর যে কারণে বেজর রাতে হয়, তাহারি ও ইফতার কিছু শিথিলতা ও সীমালঙ্ঘন, রমজানের সমাপ্তির এক নিয়ামত, ঈদের নামাজ কোথায় পড়বেন, ঈদগাহে নাকি মসজিদে, এই বিষয়গুলো সচরাচর রমজান কেন্দ্রিক বইতে আমরা পাই না, সেগুলো এখানে পাবো। আমরা সবসময় রোজা বা রমজান মাস থেকে চাই, নিজের নাজাত চাই, নিয়ামত চাই, বরকত চাই, কিন্তু রমজান আমার থেকে কি চায়, সেই প্রশ্নের উত্তরই আপনি বইতে পাবেন। এই বইটি বলা যায় রমজানের মূল দর্শন এবং আত্মিক দিকটি ফুটিয়ে তুলেছে।